বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা পড়েছিলাম আমাদের টুমরোজ প্ল্যান, অর্থাৎ আমরা কিছু ভার্ব পড়েছিলাম প্রথমে। সেই ভার্বের অধীনে আমরা প্রতিদিন যে কথাগুলো সাধারণত বলি, সেই কথাগুলো আমরা কিভাবে বলবো এটার একটা নমুনা দেখেছিলাম টুমরোজ প্ল্যানের মধ্যে। তো আজকে আমরা নতুন পড়া পড়বো আর একটা, সেটা হচ্ছে আহ আমরা সাধারণভাবে অনেক সময় বলি আমি খাবো, আমি যাব। এটা আমরা আগে পড়েছি, আই উইল গো, আই উইল ইট। এখন এটার যে নেগেটিভ, আমি যাব না, আমি যাব না, এটা কিভাবে বলবো? আবার এটার ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, আমি কি যাব, আমি কি যাব না, আমি কোথায় যাব, আমি কোথায় যাব না। এই যে এরকম যে অনেকগুলো প্রশ্ন হতে পারে বা অনেক ধরন হতে পারে, এই ধরনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব অনেক সহজ পদ্ধতিতে। আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। এখন আমি যদি বলি আমি খাবো না, তাহলে কিভাবে বলবো? আই ওন্ট ইট। এই যে খেয়াল করুন এখানে, আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল গো, আমি যাব। আই ওন্ট গো, আমি যাব না। আই উইল রিড, আমি পড়বো। আই ওন্ট রিড, আমি পড়বো না। আই উইল রাইট, আমি লিখবো। আই ওন্ট রাইট, আমি লিখবো না। আই উইল প্লে, আমি খেলবো। আই ওন্ট প্লে, আমি খেলবো না। আই উইল মেমোরাইজ, আমি মুখস্থ করব। আই ওন্ট মেমোরাইজ, আমি মুখস্থ করব না। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই ওন্ট স্লিপ, আমি ঘুমাবো না। তো এইভাবে যে কোনো ভার্ব দিয়ে আমরা এভাবে বলতে পারি, আমি করব, আমি করব না, আমি যাব, আমি যাব না। আচ্ছা, তাহলে এই সহজ আমরা প্রথম যে দুইটা সেন্টেন্স আছে, এই দুইটা সেন্টেন্স আমরা শিখলাম। আচ্ছা, এখন তৃতীয় নম্বর যে সেন্টেন্সটা আছে সেটা খেয়াল করুন। উইল আই ইট, আমি কি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। এখানে শুধু আগের মতোই ওই উইল যেটা ফিউচার বোঝানো, এই ফিউচারটা একদম সেন্টেন্সের শুরুতে এসছে। অর্থাৎ সাবজেক্ট এখানে আই, এই আয়ের শুরুতে এসছে এটা, সেন্টেন্সের শুরুতে। তো সেন্টেন্সের শুরুতে যখন উইল আসে তখন সেটা আর স্বাভাবিক কথা থাকে না, সেটা প্রশ্নবোধক হয়ে যায়। যেমন দেখুন, উইল আই ইট, আমি কি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। এখন এখানে যদি আমি বলি আমি কি যাব, তাহলে কিভাবে বলবো? উইল আই গো, আমি কি যাব। উইল আই গো, আমি কি যাব। এখন আমি যদি বলি আমি কি পড়বো, উইল আই রিড, আমি কি পড়বো। আমি কি লিখবো, উইল আই রাইট, আমি কি লিখবো। উইল উইল আই প্লে, আমি কি খেলবো। উইল আই মেমোরাইজ, আমি কি মুখস্থ করব। উইল আই প্র্যাকটিস, আমি কি অনুশীলন করব। তো এইভাবে যত কথা আছে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক, সেটা আমরা এইভাবে, এই যে ফর্মুলাটা আছে, আহ, এই ফর্মেটে আমরা বানাবো। উইলটাকে সামনে নিয়ে আসবো, এরপরে এই যে আই সাবজেক্ট, এখানে আয়ের জায়গায় ইউ বলতে পারি। উইল ইউ ইট, তুমি কি খাবে। উইল ইউ গো, তুমি কি যাবে। উইল হি ইট, সে কি খাবে। উইল হি গো, সে কি যাবে। এরপরে এছাড়াও আরো যে প্রোনাউনগুলো আছে, উইল উই ইট, উইল উই ইট, উই মানে আমরা, তাহলে উইল উই ইট, আমরা কি খাবো। উইল উই গো, আমরা কি যাব। উইল উই রিড, আমরা কি পড়বো। উইল উই রাইট, আমরা কি লিখবো। তো এইভাবে যে কোনো সাবজেক্ট এখানে আমরা বসাতে পারি, কিন্তু এই যে ফ্রন্ট যেটা আছে এটা একই রকম থাকবে। আচ্ছা, তাহলে এটা আমি কি খাবো। এখন আমি যদি বলি আমি কি খাবো না, আমি কি খাবো না, ওন্ট আই ইট, আমি কি খাবো না। এই উইল আমরা শুধু শুধু উইল নিয়ে আসছিলাম, এখন উইলের সাথে ওন্ট, অর্থাৎ মূলত এটা ছিল উইল নট। উইল নট একসাথে যখন কন্ট্রাকশন রূপ, অর্থাৎ একসাথে যখন বলা হয় তখন ওন্ট, এই ওন্টটাই আমরা মুখস্থ করব। ওন্ট মুখস্থ করলেই উইল নট এটা মুখস্থ করার প্রয়োজন নেই। যেহেতু কথার মধ্যে উইল নটটা ব্যবহার হয় না, ওন্ট এটাই ব্যবহার হয়। তো ওন্ট আই ইট, আমি কি খাবো না। ওন্ট আই গো, আমি কি যাব না। ওন্ট আই রিড, আমি কি পড়বো না। ওন্ট আই রাইট, আমি কি লিখবো না। ওন্ট আই প্লে, আমি কি খেলবো না।
ওন্ট আই মেমোরাইজ, আমি কি মুখস্থ করব না? ওন্ট আই লাভ, আমি কি হাসবো না? ওন্ট আই ক্রাই, আমি কি কাঁদবো না? তো এইভাবে যত ভার্ব আছে সব ভার্ব এইভাবে আমরা বলবো, এই ওন্টটাকে সামনে নিয়ে আসবো আর বাকি সাবজেক্ট পরে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে চারটা সেন্টেন্স আছে, এই চারটা সেন্টেন্স আমরা পড়লাম। তাহলে এই চারটা সেন্টেন্স একদমই সহজ এবং সোজা, অনেক সহজ, অনেক সোজা, যদি আমরা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের কথার মধ্যে নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপরে আমরা শেষের দুইটা দেখি। হোয়াট উইল আই ইট, হোয়াট শব্দের অর্থ কি? হোয়াট শব্দের অর্থ কি? হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না? হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না? তাহলে এই যে এইটাও কি, আবার উপরেও কি, তো এই কি আর নিচের কি, এই দুই কি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমরা আগামী ক্লাসে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আজকে যেহেতু আমাদের মূল যে সাবজেক্ট, মূল বিষয়টা হলো মুখস্থ করা, আমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে, এই ছয়টা সেন্টেন্স আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এই ছয়টা সেন্টেন্স যখন আমরা মুখস্থ করে ফেলবো, তখন এই ছয়টা সেন্টেন্স দিয়ে হাজার হাজার সেন্টেন্স আমরা বানাইতে পারবো। শুধু ভার্ব পরিবর্তন করব, ভার্ব পরিবর্তন করলেই হাজার হাজার শব্দ আমরা বানাইতে পারবো। তো এই জন্য এই দুই কি, এই যে রেড কালার যে কি, এই কি, আর হচ্ছে আপনার নীল কালারের যেটা বা ব্লু কালার যেটা, এই কি, এই দুইটার মধ্যে পার্থক্য আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তো এই ছয়টা মুখস্থ করে ফেললে নিচে অনেকগুলো পড়া আমাদের সহজ হয়ে যাবে। যেমন দেখুন, আমরা আগে পড়েছিলাম আই, এখন এখানে ইউ। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ ওন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে? ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না? হি উইল ইট, সে খাবে। হি ওন্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে? ওন্ট হি ইট, সে কি খাবে না? হোয়াট উইল হি ইট, সে কি খাবে? হোয়াট ওন্ট হি ইট, সে কি খাবে না? রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ ওন্ট ইট, রাশেদ খাবে না। উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে? ওন্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না? হোয়াট উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে? হোয়াট ওন্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না? উই উইল ইট, আমরা খাবো। উই ওন্ট ইট, আমরা খাবো না। উইল উই ইট, আমরা কি খাবো? ওন্ট উই ইট, আমরা কি খাবো না? হোয়াট উইল উই ইট, আমরা কি খাবো? হোয়াট ওন্ট উই ইট, আমরা কি খাবো না? ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ ওন্ট ইট, তোমরা খাবে না। উইল ইউ ইট, তোমরা কি খাবে? ওন্ট ইউ ইট, তোমরা কি খাবে না? হোয়াট উইল ইউ ইট, তোমরা কি খাবে? হোয়াট ওন্ট ইউ ইট, তোমরা কি খাবে না? দে উইল ইট, তারা খাবে। দে ওন্ট ইট, তারা খাবে না। উইল দে ইট, তারা কি খাবে? ওন্ট দে ইট, তারা কি খাবে না? হোয়াট ওন্ট দে, হোয়াট উইল দে ইট, তারা কি খাবে? হোয়াট ওন্ট দে ইট, তারা কি খাবে না? রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। রাশেদ অ্যান্ড খালেদ ওন্ট ইট, রাশেদ ও খালেদ খাবে না। উইল রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে? ওন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না? হোয়াট উইল রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে? হোয়াট ওন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, হোয়াট ওন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না? তাহলে এই যে প্রথম যে ছয়টা সেন্টেন্স, এই ছয়টা সেন্টেন্সের অধীনে কতগুলো আমরা সেন্টেন্স পড়ে ফেললাম। শুধু আমরা আমাদেরকে প্রথম যে ছয়টা সেন্টেন্স আছে সেগুলো মুখস্থ করতে হবে, প্রথম ছয়টা বাক্যকে। তো এই ছয়টা বাক্য মুখস্থ করে ফেললে আমাদের যেমনই ভাবে পরের পড়াগুলো সহজ হবে, তেমনই ভাবে আমাদের কথা বলতে গেলে, আমরা যখন এক অপরের সাথে কথা বলবো এই বিষয়গুলোতে বা এই শব্দগুলো ইউজ করব, এই সেন্টেন্সগুলো ইউজ করব, তখন আমাদের সহজে মুখে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের সুন্দর এবং সহজ একটা পড়া। তো এইভাবে আমি প্রথমের দিকে যেমন প্র্যাকটিস করে দেখালাম যে এই ইট, খাওয়া, এই খাওয়া ইটের জায়গায় যে কোনো ভার্ব নিয়ে আসতে পারি। যেমন উপরে আমরা অনেকগুলো ভার্ব পড়েছি দেখুন, এই যে, এই যে দেখুন উপরে অনেকগুলো ভার্ব আমি পড়েছি, এই যে ওয়েক আপ। তাহলে
আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব। আই ওন্ট ওয়েক আপ, আমি জাগ্রত হব না। উইল আই ওয়েক আপ, আমি কি জাগ্রত হব? ওন্ট আই ওয়েক আপ, আমি কি জাগ্রত হব না? হোয়াট উইল আই ওয়েক আপ, হোয়াট ওন্ট আই ওয়েক আপ। এই যেভাবে আই সে দোয়া, আই উইল সে দোয়া, আই ওন্ট সে দোয়া, উইল আই সে দোয়া, ওন্ট আই সে দোয়া, হোয়াট উইল আই সে দোয়া, হোয়াট ওন্ট আই সে দোয়া। যদিও এগুলোর ক্ষেত্রে অনেক অর্থগুলো মিলবে না, কিন্তু এগুলো প্র্যাকটিসের জন্য এগুলো দরকার। অনেক অর্থ এখানে মিলতেও পারে, নাও মিলতে পারে। যেমন হোয়াট উইল আই ওয়েক আপ, হোয়াট উইল আই ওয়েক আপ, আমি কি জাগ্রত হব। আমরা কিন্তু বাংলায় এভাবে বলি না, আমি কি জাগ্রত হব। অথবা হয়তো আমরা বলি আমি কখন জাগ্রত হব, অথবা আমি কিভাবে জাগ্রত হব। এই যে এরকম কথাগুলো বলি, কিন্তু আমি কি জাগ্রত হব এটা কিন্তু বলি না। তো এটা সমস্যা নাই, অর্থ বলার প্রয়োজন নেই, শুধু প্র্যাকটিসের জন্য এই 6টা সেন্টেন্স দিয়ে প্রতিটা ভার্ব দিয়ে আমরা বলবো। এখানে প্রতিটা ভার্ব, আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই ওন্ট স্লিপ, উইল আই স্লিপ, ওন্ট আই স্লিপ, হোয়াট উইল আই স্লিপ, হোয়াট ওন্ট আই স্লিপ। আই সে দোয়া, আই ওন্ট সে দোয়া, উইল আই সে দোয়া, ওন্ট আই সে দোয়া, হোয়াট উইল আই সে দোয়া, হোয়াট ওন্ট আই সে দোয়া। মেক বেড, মেক বেড, আই উইল মেক বেড, আই ওন্ট মেক বেড, আই ওন্ট মেক বেড, উইল আই মেক বেড, ওন্ট আই মেক বেড, হোয়াট উইল আই মেক বেড, হোয়াট ওন্ট আই মেক বেড। এই যে এইভাবে ইন্টার, I will enter. I won't enter. Will I enter? Won't I enter? What will I enter? What won't I enter? Exit. I will exit. I won't exit. Will I exit? Won't I exit? What will I exit? What won't I exit? এই যে এইভাবে প্রতিটা সেন্টেন্স দিয়ে আমাকে বলতে হবে। এরপরে ব্রাশ, আই উইল ব্রাশ, আই ওন্ট ব্রাশ, উইল আই ব্রাশ, ওন্ট আই ব্রাশ, হোয়াট উইল আই ব্রাশ, হোয়াট ওন্ট আই ব্রাশ। গরগল, কুলি করা, আই উইল গরগল, আই ওন্ট গরগল, উইল আই গরগল, ওন্ট আই গরগল, হোয়াট উইল আই গরগল, হোয়াট ওন্ট আই গরগল। ওয়াশ, ধৌত করা, উইল আই ওয়াশ, আই উইল ওয়াশ, ওন্ট আই ওয়াশ, উইল আই ওয়াশ, উইল সরি I will wash. I won't wash. Will I wash? Won't I wash? What will I wash? What won't I wash? Wipe, মোছা, I will wipe. I won't wipe. Will I wipe? Won't I wipe? What will I wipe? What won't I wipe? তো এইভাবে প্রতিটা সেন্টেন্স দিয়ে প্রতিটা ভার্ব দিয়ে আমরা এক একটা করে 6টা করে সেন্টেন্স বানাবো। প্রতিটা ভার্ব দিয়ে 6টা করে সেন্টেন্স বানাবো। তো যখনই আমরা 6টা করে বানাবো, তখনই প্রতিটা ভার্ব দিয়ে যখনই আমরা বলতে যাবো কথার মধ্যে, তখন চলে আসবে। কারণ এটা প্র্যাকটিস করা হয়েছে, এটা পড়া হয়েছে, মুখে জড়তা যেটা ছিল সেটা কেটে গেছে। তো এই জন্য আমাদেরকে প্রতিটা ভার্ব দিয়ে বলতে হবে। আর প্রথম যে এই যে আই উইল ইট, আই ওন্ট ইট, উইল আই ইট, ওন্ট আই ইট, হোয়াট উইল আই ইট, হোয়াট ওন্ট আই ইট, এই যে এটা মুখস্থ করে ফেলতে হবে। এরপরে আমাদের নেক্সট ক্লাস ট্রান্সলেশন, ট্রান্সলেশন টেস্ট, অর্থাৎ অনুবাদ পরীক্ষা। এই যে আমরা যে পড়লাম উপরে যে পড়াগুলো, সেই পড়াগুলোর অধীনেই আমাদেরকে এখানে একটা অনুশীলন বা পরীক্ষামূলক একটা পৃষ্ঠা এখানে দেওয়া হয়েছে, যে আমি নিজে নিজে অর্থ করে করতে পারি কিনা। যেমন এখানে দেখুন, ইউ উইল ওয়েক আপ, ইউ উইল ওয়েক আপ, ইউ উইল ওয়েক আপ, তুমি ঘুম থেকে জাগ্রত হবে, তুমি ঘুম থেকে জাগ্রত হবে। হি উইল স্লিপ, সে ঘুমাবে। শি উইল সে দোয়া, সে দোয়া পড়বে। রাশেদ উইল মেক বেড, রাশেদ বিছানা গোছাবে। খালেদ উইল ইন্টার দ্য রুম, খালেদ রুমে প্রবেশ করবে। উই উইল ওয়াশ, উই উইল ওয়াশ, আমরা ওয়াশ মানে কি, ধৌত করা বা পরিষ্কার করা, আমরা ধৌত করব। উইল ইউ ওয়াইপ, আমরা মুছবো। দে উইল টেক অ্যাবলিউশন, দে উইল টেক অ্যাবলিউশন, তারা অজু শুরু করবে বা অজু করবে। আই উইল পারফর্ম সালাহ, আমি নামাজ আদায় করব। রাশেদ অ্যান্ড খালেদ উইল খাম, রাশেদ ও খালেদ, রাশেদ অ্যান্ড খালেদ উইল খাম, রাশেদ ও খালেদ আসবে। ই ওন্ট ড্রিঙ্ক, এই যে দেখুন নেগেটিভটা চলে আসছে, ই ওন্ট ড্রিঙ্ক, তুমি পান করবে না। হি ওন্ট রিড, সে পড়বে না। শি ওন্ট রাইট, সে লিখবে না। এখানে হি পুরুষ আর এখানে শি মহিলা। রাশেদ ওন্ট বাই, রাশেদ বাই মানে কি, ক্রয় করা, রাশেদ ক্রয় করবে না। উই ওন্ট সেল, আমরা বিক্রি করব না। দে ওন্ট গিভ, তারা দিবে না। উই ওন্ট ডিস্ট্রয়, আমরা ধ্বংস করব না। দে ওন্ট খাম, দে ওন্ট খাম, তারা আসবে না। রাশেদ অ্যান্ড খালেদ ওন্ট ফরগিভ, রাশেদ ও খালেদ ক্ষমা করবে না। তাহলে এই যে এই টেস্টটা সবগুলো পূর্বের যে আমরা পড়াগুলো পড়েছি এই পড়ার অধীনেই, এই পড়াগুলোর অধীনেই। তো প্রথম প্যারাটা আমি পড়ে দিলাম,
বাকি প্যারাগুলো আপনাদেরকে পড়তে হবে। তো এই যে প্যারাটা পড়ে দিলাম, এটাও পড়বেন পাশাপাশি এই নিচের একটা প্যারা, অর্থাৎ এই যে এই প্যারাটা, উইল ইউ মেক ইট, উইল ইউ মেক ইট, তুমি কি এটা তৈরি করবে? এই যে উইল হি ব্রেক, সে কি ভাঙবে? এই যে এইভাবে এই সেকেন্ড প্যারাটা আপনারা পড়ে আসবেন, নিজেরা পড়ে আসবেন। আর ফার্স্টে তো আমি বলে দিয়েছি, এটাও পড়বেন পাশাপাশি, এটা নিজে থেকে পড়ে আসবেন ইনশাল্লাহ। পরে নেক্সট ক্লাসে আমি যখন বলবো, তখন যেটা আপনারা পারেন সেটা তো পড়বেন, আর যেটা না পারেন সেটা আমি যখন বলবো তখন খেয়াল করে শুনে নেবেন। আর এরপরে নেক্সট যে থার্ড প্যারা আমাদের এখানে আছে, তো সেটা পড়বো ইনশাল্লাহ। এরপরে আমাদের বাংলা থেকে ইংরেজি করো। আগে ছিল ইংলিশ থেকে বাংলা, এখন বাংলা থেকে ইংরেজি। আমি সালাম দিব, আই উইল গিভ সালাম, তুমি অধ্যয়ন করবে, উইল ইউ স্টাডি, ইউ উইল স্টাডি, ইউ উইল স্টাডি, তুমি অধ্যয়ন করবে। তো এইভাবে বাংলা থেকে ইংলিশ করতে হবে। তো আশা করি আজকের পড়াটা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের যে পড়াটা সেটা পড়ে আসবেন ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে সম্ভবত আমাদের এই শীটটা শেষ হয়ে যাবে, অথবা নেক্সট ক্লাসে শেষ না হলেও এর পরবর্তী ক্লাসে অবশ্যই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, পড়াগুলো ভালো করে পড়বেন। আর যদি কোনো পড়া বুঝতে সমস্যা হয়, কষ্ট হয়, তাহলে সেটা মেসেজ করবেন, ইনশাল্লাহ সেখানে উত্তর দেওয়া হবে। প্রয়োজনে আপনার ফ্রি সময় অনুযায়ী সরাসরি ফোনও দিতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনার ফোনের রিপ্লাই করব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।